খ্রিস্ট ধর্ম বলে একমাত্র আমাদের কাছেই সত্য আছে, ইসলাম বলে না না এটাই একমাত্র সত্য। আর এরা দুজনেই ভারতকে ছোট করে দেখে। তারা চায় না যে দুনিয়া ভারত সম্পর্কে কিছু জানুক। ভারতের ব্যাপারে সবচেয়ে ভালো বিষয়টা হলো এই যে তথাকথিত দিব্য পুরুষরাও যখন এসেছেন তারাও আমাদের ওপর কোনো আদেশ বিধি চাপাতে পারেননি, কারণ ভারতীয়দের মনে হাজারো প্রশ্ন। এটা চিরকালই অন্বেষণের দেশ, কিন্তু পৃথিবীর কিছু অংশ কমান্ডমেন্টই বেছে নিয়েছে। এটাই শেষ কথা। আপনি যদি বলেন না তাহলে আপনিই শেষ, ব্যাস। খুব কার্যকরী পদ্ধতি। হ্যাঁ দেখুন, একটা প্রশ্ন সামলানোর দুটো উপায় আছে। হয় আপনি প্রশ্নটার উত্তর দিন, অথবা প্রশ্নকর্তাকেই মেরে ফেলুন। আমি আপনার প্রশ্নের উত্তর দিলে আপনি আরেকটা প্রশ্ন করবেন, কিন্তু আমি যদি আপনাকে দেখে নিই তাহলে আর কোনো প্রশ্ন নেই। তাই ওরা এই পদ্ধতিটাই বেছে নিয়েছিলেন, যেই কোনো প্রশ্ন করবে সে শেষ। তাই কিছুদিন পর গোটা সমাজটাই প্রশ্ন করতে ভয় পেতে শুরু করলো। দেখুন, লোকে খুব গর্ব করে ইউরোপের সিক্রেট স্কুল আর মধ্যপ্রাচ্যের সিক্রেট স্কুল নিয়ে কথা বলেন। স্কুলগুলো সিক্রেট বা গোপন কেন ছিল? কারণ না হলে আপনি মারা পড়তেন। হ্যালো, ভারতে কোনো গোপন স্কুল নেই। এখানে সব ধরনেরই কাজ করা হয়েছিল। একই প্রজন্মের মধ্যে সব রকমের অন্বেষণ করা হতো, কিন্তু যতদিন মানুষ সত্যের সন্ধানে ছিল অন্যেরা বলতেন ঠিক আছে ওটা আমাদের পছন্দ নয়। তারা হয়তো অন্য কিছুর খোঁজ করতেন, কিন্তু কখনোই মেরে ফেলা হতো না। কারণ আমরা অন্বেষণের সংস্কৃতি তৈরি করেছি, অন্ধবিশ্বাসের নয়।